পুরোহিত, শাড়ি, ফুল, চেয়ার টেবিল, সর্বনাশ! এত কাজ বাকি, আরে করবো কখন? আরে দূর, তুই এত চিন্তা করছিস কেন বলতো বেন? আরে ওরা দুজনেই তো আমার নাতি নাতনি, নাকি? সব দায়িত্ব আমার। এত নিয়মের কি আছে রে? আরে তা বললে কি হয় নাকি রে কঞ্চি? বিয়ে বলে কথা। আরে 5 জন লোক খাওয়াতে হলেও তো তার চাল ডালে জোগাড় করতে হবে, হ্যাঁ? আরে এত সব কাজ একদিনে করা যায়? শুধু পুতুলের বিয়ের জন্য 7 দিন আগে থেকে জোগাড় যন্ত্র শুরু করে, আর তুই জেদ ধরলি কালকেই শুধু বিয়ে দিতে হবে। হ্যাঁ, ভালো কাজ এরম পট করেই করতে হয়, শুভস্য শীঘ্রম। থাক, হয়েছে। আরে কাল বিয়ের দিন আছে কিনা তাই তো এখনো জানি না। আছে, আমি বলছি কাল বিয়ের দিন আছে। আরে আমি ত্রিকালদর্শী ঠাকুরদার নাতি, আমি ত্রিকাল দর্শন করতে পারি, আর তুই আগামীকালের কথা বলছিস? আবার ঠাকুরদা? চটছিস কেন? এই তোকে যে বলেছিলাম একজন পুরোহিতকে ডাকতে, ডেকেছিস? হ্যাঁ দেখেছি তো। আরে চক্রবর্তী মশাই এলেন বল। বলি, বাড়িতে কেউ আছেন নাকি? ওই এসে পড়েছেন। আসুন, 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 আসুন। বসে বসুন, 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 বসুন। বলুন, এই পুজো টুজো করবেন নাকি? শুনলুম নাকি আপনার বাড়িতে তেনারা নাকি এসেছিলেন? না না, তেমন কিছু নয়। বা চক্রবর্তী মশাই, আপনি একটু পাজি দেখে বলুন তো কাল বিয়ের লগ্ন কটায়? হ্যাঁ, বিয়ে? হ্যাঁ, বিয়ে, আমার নাতনির বিয়ে। ও, তা নিন এই পাঁজি, দেখুন এটা লেখা আছে সব। এখানে বেল লগ্ন জানতে চাইলে পাঁজি ধরিয়ে দিচ্ছে কেন? আগে আমি না ভালো করে চোখে দেখতে পাইনি। ও বাবা, কান একেবারে টনটনে। তা দেখতে না পারলে বিয়ে দেবেন কি করে? আচ্ছা, কি মুশকিল, বিয়ে দিতে গেলে যে চোখের কি দরকার সে তো আমি বুঝতে পারতিস না। হ্যাঁ, এই অভিজ্ঞতা থাকলেই তো হলো। আর আমার না সব মন্ত্র একেবারে মুখস্থ। পেয়েছি, এই তো কাল বিয়ের লগ্ন আছে গোধূলি লগ্নে, সন্ধ্যে 6টায়। বাবা বাবা, গোধূলি লগ্ন তো খুব ভালো লগ্ন, হর পার্বতীর লগ্ন। তারপর তারপর না, তারপরে আর কিছু দেখতে হবে না, মানে তারপর আমার আর কোনো সময় হবে না। আমার আবার দুটো বিয়ে দিতে হবে, অন্য গ্রামে যেতে হবে। বাবা, আপনি তো খুব ব্যস্ত পুরোহিত। তাহলে ওই কথাই রইল, যেভাবে আর সকলের বিয়ে যেমন ওই রাধাকৃষ্ণর মন্দিরে হয়, ওইখানেই আপনার নাতনির বিয়ে হবে। আমি ঠিক সময় মতো চলে আসবো। এই আপনারা কিন্তু দেরি করবেন না। না না, আমরা আগে এগিয়ে যাবো। চলি। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আসুন, আসুন, আসুন। দেখলি তো, কালকে লগ্ন আছে তো, বলেছিলাম না? এই শোন, কালকে 4 হাত 1 করে দিই। ডাক ডাক ডাক, সদুকে ডাক। ডাক। সদু, দিদি ভাই, দিদি ভাই একবার এদিকে আয় তো। শোন দিদি ভাই, এখন আর বাড়ি থেকে বার হোস না। ওমা, কেন? আরে কাল তোর বিয়ের লগ্ন ঠিক হয়েছে। চক্রবর্তী মশাই এসেছিলেন কালকে? কি হলো? আরে এতে মন খারাপের কি আছে? আমি তো তোর মত নিয়েই বিয়েটা ঠিক করেছি, এতে তুই মন খারাপ করছিস কেন? আমি সত্যি বুঝতে পারিনি গো দাদু যে কালকে তুমি আমার বিয়ে ঠিক করে ফেলবে। আমি তখন পুলির কাছে যাচ্ছিলুম। আজ আমাদের পুতুলের দেখাশোনা আছে, আমাকে যে একবার হলেও যেতে হবে গো। হ্যাঁ হ্যাঁ, যা মা, যা যা। ঠিক আছে দিদি ভাই, যা, তবে সাবধানে থাকিস। আর শোন, তাড়াতাড়ি ফিরিস। কঞ্চি আজ শঙ্করদের নিয়ে সনাতন খুড়োর বাড়িতে উঠবে। এক বাড়িতে থেকে তো আর বিয়ে হয় না। আর শোন,
শঙ্কর ওরা বাইরে গেছে, ওদের সঙ্গে দেখা হলে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলিস। বেশ, তাহলে আর কি, চল একা দাবা হয়ে যা। ছোদ্দা, কই মাছগুলো তো হাড়ির ভেতরে টিরিং বিরিং করছে। যদি সোজা একটা পেটের ভেতর চলে যায়, তুমি কিন্তু ভাগে একটাও পাবে না। এই বাজে বকিস না তো, পা চালিয়ে চল। ওই পাকা মেয়েটাকে বলবো ভেজে দিতে। এই, তুই কি রে শুধু কষ্ট করে ধান ক্ষেত থেকে কই মাছগুলো ধরলাম আর তুই হাঁড়িটা ফাটিয়ে দিচ্ছিলিস? উচ্চিংড়ের মতো লাফাতে লাফাতে কেন যাচ্ছিস? আস্তে আস্তে হাঁটতে পারিস না? কি আশ্চর্য, আমি কেন লাভাতে যাবো বাপু? তোমাকে পায়ে পায়ে লাগিয়ে ঝগড়া ছাড়া আর কোনো কাজ নেই? তোমরা শুধু ঝগড়াই করতে জানো। কোন্দল বাড়ির লোক কি না? কি তুই আমাদের বাড়িকে কোন্দল বাড়ি বললি? তবে রে, আর তুমি যাবে উচ্চিংড়ে বলে তার বেলা ছিপনি আবার তেড়ে আসছে। ওই চিপেতে না তোমাকে বেঁধে নীলদিঘিতে ডুবকি খাওয়াবো। কি এখন যাও দেখি, নিজের কাজ করতে যাও। ওদিকে যে হরিদাদু তোমাদেরকে খুঁজছে, আবার তো অন্য বাড়িতে গিয়ে উঠবে তোমরা। জানি জানি, মেলা জ্ঞান দিতে হবে না। দাদু আমাদের আগেই বলেছে তুই যেখানে যাচ্ছিস সেখানে যা। যাবই তো, ফুলের বাড়িতে টেপিকে নিয়ে যাবো। দেখ গনসা দেখ, তোর সধু দিদি ফুলির বাড়ি যাচ্ছে ভাব জমাতে, নয়তো বিয়ের নিমন্ত্রণ পাবে না। যা যা, ভালো করে ভাব জমা। কাকে কার সাথে ভাব জমাতে হবে সে তুমি পরে টের পাবে। গনসা, আমি যাচ্ছি কেমন? ছোদ্দা, আমরা অন্য বাড়িতে গিয়ে কেন উঠবো? আসলে সধুদের বাড়িটা ছোট তো, বিয়ের অনুষ্ঠান অনেক লোকজন আসবে, তাই আমরা অন্য একটা বড় বাড়িতে উঠবো। এই মাছগুলোর কি হবে? আমরাই ভেজে খাবো। তো সধু দিদি তো ফুলির বাড়ি চলে গেল। উচ্চিংড়ে কোথাকার, চল। ওমা ফুলি, কি করছিসটা কি? বলি, তো ছেলের মাথায় ঝুটি পাচ্ছিস কেন? হ্যাঁ, ও তাই তো। তোর কি মন খারাপ ফুলি? না না, বললেই হলো। অতীতে এসে কি আমাদের দুজনকে পর করে দিল রে, যে তোকে দেখে আমি বুঝতে পারবো না? তোর মা আমাদের বাড়িতে গিয়েছিল বিয়ের কথা বলার জন্য, সেই কথা তো পাকা হয়নি রে। তোর কি সেই জন্যই মন খারাপ? না রে শুধু, মা তো বলেছে আমাকে কোনো ভালো পাত্রের সাথে বিয়ে দেবে। মন খারাপ যদি নাই হয়, এই যে আমি দেরি করে এলুম, তুই আমাকে ডাকতে গেলি না কেন? তোর অতীত যতদিন আছে ততদিন মা তোদের বাড়ি যেতে বারণ করেছে। সে আবার কেমন কথা? হ্যাঁ রে, আমার মাও তো বললো যে অতীতকে নিয়ে অত আদিক্ষেতা করার দরকার নেই। এই ফুলি, সবাই কি অতীতের উপর রেগে গেছে নাকি রে? শুনলাম একটু আগে নাপিত বউয়ের সাথে তোর মায়ের তো ঝগড়া হয়েছে অতীতকে নিয়ে। হ্যাঁ রে, নাপিত তো ভুল খবর দিয়েছে। তোর অতীতের বাড়িতে কোনো মোহরই নেই, তাই জন্য মা সেখানে বিয়ে দেবেন না, তাই মা কানে দুল ফিরিয়ে নিয়েছে। জানিস, নাপিত বউ আমাদের বাড়িতেও খবর দিয়েছিল যে সদর অতিথির বাড়িতে মোহর আছে। সেই শুনে আমার মা রান্না বান্না করে অতিথিকে খাওয়াবে বলে জোরাজুরি করেছিল। আমার মাও এসেছিল, যখন খবর পেল মোহর নেই তখন আর বিয়ের কথা ভাবছে না। অতীতের দাদুই তো বলেছে মোহর নেই। দেখো দেখি কাণ্ড, তোদের সবার বাড়ি বোধহয় নিয়ম আছে যে মোহর থাকলে বিয়ে দিতে হয়। আমাদের তো উল্টো বাপু, তোদের সবার মায়েরা বিয়ে দিতে বারণ করলো, আর আমার দাদু কি করলো জানিস? কি করলো? ঠিক করলো কাল সন্ধ্যাবেলা আমার আর নবাব পুত্রের বিয়ে হবে। সে কি রে? তার বলছে কি রে রাধা, তোরা ভাব ওই পদ ছেলেটা আমার বর হবে। তোর দাদুর বন্ধুর নাতি, চেনা জানা আছে। তাতে কি এলো গেল? ওই নবাবপুত্র তো আমাকে মোটেই পছন্দ করেনি। একটু আগে আমাকে বললো উচ্চিংড়ে। কি উচ্চিংড়ে? হ্যাঁ রে হ্যাঁ, তুই জানিস ফুলি ওই নবাবপুত্র কি ভাবছে?
খুড়িমা আমাদের বাড়িতে এসেছিল বলে ওই নবাবপুত্র ভাবছে যে তোর সাথে ওর বিয়েটা হবে। আমিও সত্যি কথাটা বলিনি রে। ওই নবাবপুত্র যদি আবার বেঁকে বসে, দাদুরা তো খুব কষ্ট পাবে। তুই বল দেখি পুলি। আমিও তো বাজে ছেলেকে পছন্দ করিনি, দাদুরা বললো বলে তো আমি বিয়েটা করছি। সে আমাকে বউ ভেবে বসেছে, তাহলে তো অতীতকে মজা দেখাতে হচ্ছে। তার আগে বল তো ফুলি, তোর সাথে আমার কোনো আড়ি নেই তো? না না, ভাব ভাব ভাব। এবার তুই বুদ্ধিখানা বল। আসুন আসুন হরিচন্দ্র বাবু আসুন। এই বসুন বসুন। আরে আরে বাবা, বসো তোমরা, বসুন। তা তুমি শঙ্কর তো? আর আমি গঞ্জা, মানে গণেশ চন্দ্র মুখুজ্জে। আপনাকে কোনো রকম অসুবিধায় ফেললাম না 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 না, রমারঞ্জন এসে আমাকে বললো সনাতন আমার এক বন্ধু তার 2 নাতিকে নিয়ে তোমার এখানে উঠবে, তো অসুবিধে নেই তো? বুঝুন ঠেলা, হ্যাঁ অসুবিধে কিসের? এত ঘর আছে, আপনি এখানে কিন্তু নিজের বাড়ির মতো করে থাকবেন। হ্যাঁ, আর ওই রমারঞ্জন আমাদের দূর সম্পর্কের আত্মীয় হলেও অনেক কাছের। আর তোমাদের কোনো অসুবিধে হবে না, তোমাদের যা যা দরকার আমাকে জানাবে, কেমন? আচ্ছা। ওই গো, গিন্নি, কোথায় গেলে? এসো। যাচ্ছি গো যাচ্ছি, এই যে দাদা। ওরে বাবা, ওর এত সব কি দরকার ছিল? সামান্য কই, এই না, এই না বাবা। এত আয়োজনের কি দরকার ছিল? এ আর কি এমন, আর বলবেন না দাদা, লোকের অভাবে 2টো নারকেল পর্যন্ত পারতে পারলাম না। ভেবেছিলাম নিজের হাতে নারকেল নাড়ু বানিয়ে খাওয়াবো, কিন্তু সেটাও হলো না। চলো চলো ভেতরের ঘরে গিয়ে তোমরা বসবে, চলো দাদুরা এখানে গল্প করো। এসো বাবা, এসো 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 এসো। তা হরিসাধন বাবু, ছেলের বিয়ে বলে কথা, বাবা জ্যাঠারা আসবেন তো? তাদের কিন্তু এখানেই নিয়ে আসবেন। হ্যাঁ, না ওরা আসতে পারবে না। আসলে আমাদের পরিবারে লোক বলের বড় অভাব। এমনিতে খুব শান্তিপূর্ণ পরিবেশ, কিন্তু ওই সামনে বৌভাত, তারপর খুব অল্প সময়ের মধ্যে বিয়ে ঠিক হয়েছে, তো তাই ওদের পক্ষে আসা সম্ভব হবে না। ঠিকই তো, ঠিকই তো। পাত্রের বাপ জ্যাঠার যা সব নমুনা, আসলে আর বিয়েটা হতে হচ্ছে না। ওদের কানে খবর পৌঁছানোর আগেই বিয়েটা সেরে ফেলতে পারলে হয়। সত্যি পুলি, তোর মাথায় কিন্তু খুব দুষ্ট বুদ্ধি। আগে বল, জব্দ করার উপায়টা মনে ধরেছে কিনা? ধরেছে ধরেছে ধরেছে। আর তোদের যা বললাম মনে থাকবে তো? আচ্ছা, আমাদের পুতুলের বিয়েতে আইবুড়ো ভাত হয়, তা সদুর বিয়েতে হবে না? কেন হবে না? আমরা সকলে মিলে শুধুকে আইবুড়ো ভাত খাওয়াবো। শোন শুধু, ফুলি যেমন মানুষ বিয়েতে জেদ ধরেছিল গোল গোল লুচি ছাড়া সে খাবে না, তুইও তেমন জেদ ধরবি। ফুলি, আর তুই গোল গোল লুচি বানাবি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা হয়েছে, আমার সব কিচ্ছু লাগবে না বাপু। তোরা একটু দাদুর খোঁজ খবর রাখিস, তাহলে আমার শান্তি। সে না হয় খোঁজ নেব, কিন্তু তুই আইবুড়ো ভাত খাবি না বললে তো সেটা শুনবো না। শোন, কে কে আনবি ঠিক করে নে। আমি চাল আনবো, আমি মশলা আনবো, আমি ডাল দেব, আমি বাপু আলু আনবো, আমি তেল দেব, আমি মাছ আনবো, আমি মাংস আনবো। আচ্ছা আমি কি আনবো? কিচ্ছু আনবি না, তোরই তো আইবুড়ো ভাত, তাই জন্য তোর থেকে কিচ্ছু নেব না। তুই শুধু হাড়িয়ার কড়াই আনবি, কেমন? আচ্ছা। চল চল চল, পেছনের বাগানটা গিয়ে পরিষ্কার করি, ওখানে শুধু আইবুড়ো ভাত হবে। হ্যাঁ, চল 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 চল।
এসে গেছি এসে গেছি এসে গেছি না, ফুলি কোথায় রে? এসে গেছি এসে গেছি। মা একেবারে মাংস ধুয়ে পাঠিয়েছে, কিন্তু বাকিরা কোথায়? এই তো আমরা এসে গেছি। চাল ডাল মাছ মাংস সব এসে গেছে, শুধুও বাসন রেখে গেছে। এবার চল রান্না শুরু করি। হ্যাঁ হ্যাঁ, শুধু আসলে আবার কাজে হাত লাগাবে। আজ আমরা শুধুকে কিছুতেই কাজ করতে দেব না। এই চল 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 সব কাজ শুরু করি। হ্যাঁ চল 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 চল, কাজ শুরু করি। ইলাডিং বিলাডিং শৈল কন্যের হবে আই বুড়ো ভাত এই দিন কি আইলো, আই বুড়ো ভাত আইলো রে ভাই, আই বুড়ো ভাত আইলো। ইলাডিং বিলাডিং শৈল, ইলাডিং বিলাডিং শৈল। আহা হা হা হা, আহা হা হা হা, আহা হা হা, আহা ধুত, ভালো লাগছে না, কি যে করি। গনসা গনসা, যদি আমার লেগেছে না তোকে মজা দেখাবো। আচ্ছা ছোটদা, আমি তোমায় মারবো কেন? কাল তোমার বিয়ে, তুমি এত রাগ করছো কেন? চুপ, বেশি কথা হয়ে গেছে। তো কোনো কাজ নেই, দাদু হাটে গেছে, এখন আমরা কি করি? তোমার তো গাছে ওঠার মন নেই, আম পেয়ারা কিছুই খেতে পাবো না। আর আমি তো আমার এই বুড়ি নিয়ে গাছে উঠতে পারবো না, তাই এই গুলতিটা বানিয়েছি। যদি আম পেয়ারা কিছু পাই। আর কিছু পেতে হবে না, শুনলি তো, এটা ওই পাকা মেয়েটার আত্মীয়র বাড়ি, যদি পারতে গিয়ে বকুনি দেয়। ধুর, তাহলে আর কি? কই মাছের হাড়িটাও সতীদের বাড়িতে ফেলে এলে, এবার ঘুমিয়ে পড়ে। খালি ঘুম না, চল নতুন জায়গায় এসছি, জায়গাটা একটু ঘুরে দেখি। ছোদা, নতুন জায়গা কোথায়? সামনেই তো ফুলিদের বাড়ি, আমরা কি সেখানেই যাব? বেশি পাকা পাকা না কথা বলতে হবে না, চল চল। কন্যের বিয়ে হবে, শ্বশুর ঘরে না জানি কি হবে। শাশুড়ি দেবে কানা, ননদে বলবে জানা, তুই বাপের বাড়ি জানা, তুই বাপের বাড়ি জানা। কন্যে মোদির করবে ডাকে, কেউ আমায় বলে দে না। আহা হা হা, আহা হা হা, আহা হা হা। এলাডিং বেলাডিং শৈল, শ্বশুর ঘরে হবে কি, বড় চিন্তা হইল, বড় চিন্তা হইল। আহা হা হা হা, আহা হা হা হা, আহা হা হা, আহা বাপের বাড়ি মজা ভারী, বাপের বাড়ি মজা ভারী, কে চর নাই। শ্বশুর বাড়ি ভয় মন, পালাই পালাই, ভয় পালাই পালাই, ভয় পালাই পালাই। ছোদা, কাছাকাছি কোনো মন্দির আছে মনে হয়, শাক বাজছে, গান হচ্ছে। ও ছোদা, আরে ভোগের গন্ধও আসছে, চলো না। এলাডিং বেলাডিং শৈল, কন্যেটি সব সামলে নেবে, কোনো চিন্তা নাইলো, কোনো চিন্তা নাইলো। আহা হা হা, আহা হা হা, আহা হা হা, ফুলি, আমি তো খেলাম, তার মানে আমার আইবুড়ো ভাত হয়ে গেছে। এবার তুই একটু খা, দেখ কত সুন্দর রান্না হয়েছে। আহা হা, আহা হা।
বর্ষা দেখ তোর ফুলি দিদির আইবুড়ো ভাত হচ্ছে। শ্বশুর ঘরে থাকবে বর, শ্বশুর ঘরে থাকবে বর, এই আমাদের আশা। আই কম বাই কম, আই কম বাই কম, ঝমাঝম পুণ্যে পাবে ভালোবাসা। আই কম বাই কম, ঝমাঝম পুণ্যে পাবে ভালোবাসা। এলাডিং বেলাডিং শোয়